সময় দর্শক আসসালাম দেশ প্রবাসী যারা যেখানে বসে সবাইকে শুভেচ্ছা জানি শুরু কথা আশা গরিব গরিব মেয়ে তার জীবনে গল্প শুনি। আর আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? কেমন আছেন? আছি, ভালো আছি। এখন কোথায় আছেন? কি সমস্যা নাম বলুন আপনার। সমস্যার ভিতর আছে দেখি তো প্রতিবেদনের সামনে আসলাম। আসার কষ্ট কত বড় না সামনে আসে প্রতিবেদনের, কারণ দুঃখে কষ্ট করে আসছি। আমার মা অসুস্থ, ছোট বোনে মাদ্রাসা পড়ে, এখন খুবই কষ্টের দিন চলতেছে। আচ্ছা কি কাজ করেন? কোথায় আছেন? কি কাজ করি? সেলাই মেশিন এর কাজ করি। সেলাই মেশিনটা মনে করো মানুষের বাসায় কাজ করি। এখন আমার আম্মু করতো সেলাই মেশিনের কাজ, মানে আমার আম্মু অসুস্থ দেখে আজকে আমি কয়েকদিন ধরে কাজে যাই। এখন কাজে যাই দেখে আমার আম্মু আমার মানা করে যে জোয়ান মেয়ে একজনের বাসায় কাম করতে যাবা, একটা বিয়ে শাদির জন্য প্রশ্ন, যদি বদলামি তো বাইর করে তাহলে তার বিয়ে শাদী হবে না। এই কারণে আমি আর কয়েকদিন ধরে আর কাজে যাই না, বাসায় থাকি। এখন আপনাদের প্রতিবেদন দেখে প্রতিবেদনটা করলাম। যদি একটা ভালো একটা মনের মতন মানুষ পাই, তাতে পছন্দ করে ভালোবাসে সবসময় পাশে থাকে, এরকম একটা মানুষ চাই, তাতে আমার দুঃখে সুখে পাশে থাকে, আমিও তার দুঃখে সুখে থাকতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিরকম ছেলে চান? বয়স কিরকম হতে হবে? যেরকমই হোক না কেন, সে সুন্দর হোক আর অসুন্দর হোক, তার মনটা ভালো হইলে হয়। এত সুন্দর হইলেই হবে না, তার মনটা তো সুন্দর লাগবে, যাতে সে আমারে ভালোবাসতে পারে, সবসময় পাশে থাকতে পারে, পর্দা কৌশলে রাখতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ি। ঠিক আছে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। যদি হ্যাঁ, আমি নাম্বারটা দেবো, আমার মোবাইলের স্ক্রিনে লেখা থাকবে নাম্বারটা, আচ্ছা তাহলে ঠিক আমি আছে, তার সাথে সরাসরি কথা বলতে পারবো। আচ্ছা আল্লাহ হাফেজ।